হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, পৃথিবীতে দিন ও রাত কিভাবে হয়। দিন ও রাতের বিভিন্ন অবস্থা সংক্রান্ত কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। পৃথিবীতে দিন ও রাত কিভাবে সংঘটিত হচ্ছে এবং এই যে দিন ও রাতের বিভিন্ন অবস্থা রয়েছে, সকাল সন্ধ্যা ভোর, প্রত্যেকটি অবস্থা সংক্রান্ত কিন্তু বর্ণনা আজকে আলোচনায় রয়েছে। তো প্রথমেই দেখে নাও কি আছে। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে কি করে, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে চলেছে। পৃথিবী কি করে, নিজের মেরুদণ্ড বা অক্ষের চারপাশে কি করে, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে পর্যায়ক্রমে কি হয়, দিন এবং রাত সংঘটিত হয়। কেন সংঘটিত হচ্ছে আবর্তন গতির কারণে? যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের সামনে আসছে, পৃথিবী যে স্থান যখন সূর্যের সামনে আসছে তখন কি হচ্ছে, পৃথিবীর সেই স্থানে দিন সংঘটিত হচ্ছে, আর অপর দিকটাতে কি সৃষ্টি হচ্ছে, রাতের কিন্তু সৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে পর্যায়ক্রমে দিন এবং রাত সংঘটিত হয়ে থাকে। গোলাকার পৃথিবী সূর্যের আলোতেই আলোকিত হয়। আমরা সবাই জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো কিন্তু পৃথিবী আলোকিত হয়ে থাকে। আবর্তনের সময় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে, ফলে কি হয়, সেখানে দিন হচ্ছে। যেটা আমি এখনই বললাম, যে দিকটা সূর্যের সামনে থাকছে সেই স্থানে তখন দিন হচ্ছে। আবার বিপরীত দিকের অর্ধাংশে সূর্যের আলো পড়ে না বলে সেখানে তখন সৃষ্টি হয় রাত। তাহলে বুঝতে পারি যে রাত আর দিন কিভাবে সংঘটিত হচ্ছে। এরপরে আসছে পরবর্তী প্রশ্নে, দিন ও রাতের বিভিন্ন অবস্থা। পৃথিবী গোলাকার বলে সূর্যকে প্রদক্ষিণ করার সময় ভূপৃষ্ঠের দিন ও রাতের বিভিন্ন অবস্থাগুলি, যেমন উষা গোধূলি, 2 নম্বর প্রভাত ও সন্ধ্যা, 3 নম্বর মধ্যাহ্ন ও মধ্যরাত প্রভৃতি কিন্তু সৃষ্টি হয়। এই আবর্তনের ফলে কিন্তু পৃথিবীতে কি হয়, দিন ও রাতের বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়ে থাকে। কি কি অবস্থা আরেকবার দেখে নাও। উষা ও গোধূলি, 2 নম্বর প্রভাত ও সন্ধ্যা, 3 নম্বর মধ্যাহ্ন ও মধ্যরাত কিন্তু সংঘটিত হয়ে থাকে। এরপরে কি আছে দেখো, উষা আর গোধূলি কোন সময়টাকে বলা হচ্ছে। প্রভাতে সূর্যোদয়ের কিছুটা আগে, সূর্য উদয়ের কিছুটা আগের সময়টিতে কি হয়, পৃথিবীতে অন্ধকারের অংশ ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত অংশে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে সেই স্থানে বায়ুমণ্ডলে ধুলোকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে ক্ষীণ আলো, অর্থাৎ সামান্য পরিমাণ আলো কিন্তু দেখা যায়। সেই সময়টাকে কিন্তু উষা বলে। অর্থাৎ প্রভাতে সূর্য উদয়ের সময়ের কিছুটা আগে যে পূর্ব আকাশে ক্ষীণ আলো দেখা যায় যখন, সেই সময়টাকে কি বলা হচ্ছে, সেই সময়টাকে কিন্তু উষা বলা হচ্ছে। আবার সূর্যাস্তের পর যে সময়টিতে, যখন সূর্য অস্ত যাচ্ছে, যে সময়টিতে পৃথিবীতে আলোকিত অংশ ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করে, সেই মুহূর্তে কি হয়, বায়ুমণ্ডলের ধুলোকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে কিছুটা ক্ষীণ আলো দেখা যায়। সেই সময়টিকে আবার কিন্তু গোধূলি বলা হচ্ছে। অর্থাৎ সূর্যাস্তের পরে কি হচ্ছে, পশ্চিম আকাশে কিছুটা হালকা সামান্য ক্ষীণ আলো লক্ষ্য করা যাচ্ছে, যে সময়টিতে তাকে কিন্তু গোধূলি বলা হচ্ছে। তারপরে আছে প্রভাত ও সন্ধ্যা। প্রভাত ও সন্ধ্যা কখন সংঘটিত হয় দেখো, আবর্তনের জন্য পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে আবর্তিত হয়, সেই আবর্তনের জন্য ভূপৃষ্ঠের কোনো স্থান যখন অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত হয়, তখন সেখানে প্রভাত বা সকাল হয়। ঠিক আছে, এর ঠিক বিপরীত অংশ, অর্থাৎ যেখানে প্রভাত বা সকাল হচ্ছে তার ঠিক বিপরীত স্থানে কি হচ্ছে, তখন ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করে, ফলে সেখানে সৃষ্টি হচ্ছে সন্ধ্যা। তারপরে কি আছে দেখো, মধ্যাহ্ন এবং মধ্যরাত। মধ্যরাত এবং মধ্যাহ্ন কিভাবে সৃষ্টি হচ্ছে, পৃথিবীর আলোকিত অর্ধাংশের একেবারে মাঝখানে স্থানটিতে সূর্য অবস্থান করলে সেখানে তখন হয় মধ্যাহ্ন, অর্থাৎ ঠিক দিনের মাঝামাঝি যে অবস্থাটা রয়েছে তাকে কিন্তু মধ্যাহ্ন বলা হচ্ছে। যখন কি হচ্ছে, সূর্যের ওপর পৃথিবীর আলো পড়ছে, তখন একদম যখন মিডিলে অবস্থান করছে সূর্য, সেই সময় কিন্তু সৃষ্টি হচ্ছে মধ্যাহ্ন। এবং মধ্যাহ্ন ঠিক বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে সূর্যের আলো পড়ছে তার ঠিক বিপরীত দিকে পৃথিবীর অংশ কি হচ্ছে, বিপরীত দিকে অন্ধকার অর্ধাংশের মধ্যে সেই সময়টিতে, সেই স্থানটিতে কি হচ্ছে, মধ্যরাত, অর্থাৎ মাঝের রাত কিন্তু সৃষ্টি হচ্ছে। তো দেখো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। আশা করছি তোমরা সবাই আজকের আলোচনা ভালো করে বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখছি। তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখো,
নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো যদি ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ। 3 নম্বর দেখো রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ পরীক্ষার আগে, এছাড়াও মক টেস্ট পেয়ে যাচ্ছ, আর লাইভ ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।